আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। ভোরবেলায় থেকেই বৃষ্টিটা হচ্ছে গুড়ি গুড়ি, আর থেমে দেখেনি। আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে, সে কলপারে থাল বাসন ধুইতেছে, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে যাবে না। আমি বসে আছি, ভাল লাগতেছে না, বৃষ্টি হচ্ছে, মনে করলাম একটু দরজার সামনে বসি। আর এদিকে রুই মাছটা বের করে রাখলাম, গতকালকে এনেছে, গতকালকে তো আর কাটতে পারিনি, আজকে সকালে বের করে রেখেছে। সাইদুলের বাবা কেটে দিবি না, আমি এটাকে ধরতে পারবো না, কারণ সকাল থেকেই আবারও শরীরটা খারাপ, খুব ঠান্ডা লেগেছে, কাশ অনেক ঠান্ডা, মাথা ব্যথা, নাক দা পানি পড়তেছে, কান তো অবয়ে রয়েছে, অনেকটাই কষ্ট। তারপরে এই যে সাইদুল বাবা মাছটা কাটা হয়ে যাওয়ার পর আমি লবণ মেখে রেখে দিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিলাম, আর মাছের পেটিটাও রাখলাম, আজকে রান্না করে দিব না। আর এদিকে ফ্রিজে পরোটা শেপ ছিল, সেটাকে বের করে পরোটা বানিয়ে নিতেছে। 2টা পরোটা আমি আর সাইদুল বাবা খাবো। অবশ্য মেয়েরা তো খায় না, বড় মেয়ে তো শুয়ে আছে, ছোটো মেয়ে উঠে পড়তে বসেছে। ও সকাল সকাল উঠেই পড়তে বসেছে, আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, পরে আর যেতে পারেনি বৃষ্টির জন্য। তারপরে এই যে 2টা পরোটা আমি খাবো ডিম পোস্ট দিয়ে, সাইদুলের বাবা খাবে চিনি দিয়ে। আর ওই যে সারামণি পড়তেছে, আজকে একটু চা বানাবো, অনেক দিন হবে চা বানানো হয় না। তারপরে চা বানাবো। আমি পরোটাটা খেয়ে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে বলতে পারো, আপু তোমার কণ্ঠটা এরকম, খুবই ঠান্ডা লেগেছে, শরীরটা অনেকটাই অসুস্থ। তারপরে কি বলবো, প্রতিদিনের মতন ভিডিও দিয়ে আজকেও ভিডিও দিলাম। তারপরে যে একটা বিস্কুট একটু চা খেয়ে নিলাম, পরোটা পুরোপুরি খেতে পারলাম না, বাকিটা রেখে দিলাম। আর এই যে সাইদুলের বাবা খেলো, সারামণি খেলো। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো আমার মেয়ে কি গ্রেড পেয়েছে। এই গ্রেড পেয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে সকালে নাস্তা খাওয়ার পর ওগুলি ধোয়া পাকলি করে রান্নাঘরে চলে আসলাম। পটল কেটে নিয়ে পটল ভুনা করব, বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। এগুলি সব কেটে গুছিয়ে নিয়ে আর প্রেশার কুকারে মুগ ডালটা বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব না। তারপরে প্রায় আধা ঘন্টা পর মুগ ডালটা ঢাকনাটা খোলার পরে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আমি একদিন ঘুটে দিয়েছিলাম, সাইদুল বাবার কাছে ভালো লাগে না, মিহিন হলে ভালো লাগে। আসলে মুগ ডালটা মিহিন করে ডালটা রান্না করলে ভালো লাগে। পটল আর বেগুন কাটা হয়ে গেছে, চালটাও ধোয়া হয়ে গেছে। তারপরে এই যে ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি। প্রায় ওগুলি কাটা হয়ে যাওয়ার পর প্রায় ঘন্টাখানিক পর আবার রান্নাঘরে চলে এসেছিলাম। ডালটা বাগার দিয়েছি, মুগ ডাল ভাত ঠিকা দিয়ে দিব এখন। আর পেঁয়াজটা ভেজে নিলাম, সাথে আদা রসুন দিলাম। রুই মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করব। আর যে মুগ ডালটা আজকে একটু বাগারের পর একটু জাল দিয়ে নিলাম, একটু বিলাতি ধনেপাতাও দিয়েছিলাম। আর এদিকে কড়াইটা দিয়ে দিই, মাছটা ভেজে নেই। আর এদিকে এই চুলায় মাছের জন্য মশলাও কষানো হোক। আদা রসুন তো দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে পানি দিব না। আর এই চুলায় তো মাছটা আস্তে আস্তে ভেজে নিতেছি। বেগুনটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, বলক আসলো, এখন মাছগুলো ছেড়ে দিয়ে আর একটু শাক দিব। আর নামানোর আগে একটু বিলাতি ধনেপাতা দিব। এই তাহলে আস্তে আস্তে তরকারিটা রান্না করি, বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আর এই যে শাকটাও দিয়ে দিই। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পটলটাও ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ মেখে। এখন মশলাও কষানো হয়ে গেল, ভাজা পটল দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব, আস্তে আস্তে ভোনাটাও করে ফেলি। আর এই চুলায় বেগুনের তরকারিটা হচ্ছে রুই মাছ।
আর এদিকে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম পটলের মধ্যে, বিলাতি ধনেপাতা। আর এই যে পেটিটা ভুনা করতেছি, সামান্য একটু বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ময় মশলা দিয়ে পেটিটা ভুনা করে নিলাম। পেটিটা অনেক ভালো ছিল। সাইদুল্লাহ বলতেছে একটু পেটিটাও ভুনা করে ফেললো। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রুই মাছের পেটি ভুনা, পটল ভুনা, বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল, ভাত, এই দুপুরের মেনু। আর আছে মুগ ডাল। তারপরে তো খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম। সাইদুল বাবাও নামাজ পড়ে চলে আসলো, একসাথে বসে সবাই খেয়ে নিলাম। আল্লাহ, সবাই না, আমি আর সাইদুলের বাবা, মেয়েরা পরে খাবে। ওরা অনেক সময় আমাদের সাথে খায়, অনেক সময় খায় না। আর বড় মেয়ে তো ভাতই খায় না, একটু মাছ খাবে এই। আজ তাহলে এ পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠান্ডাটা ভালো লাগে না, জ্বর আসলে যতটা ভালো লাগে ঠান্ডা লাগলে শরীর একদমই খারাপ লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।